আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কিছু ওয়ার্ড মিনিং। ওকে, ওয়ার্ড মিনিং। তোমরা হয়তো বা অনেকে ভাবতে পারো যে আমি যে ওয়ার্ড মিনিংগুলো দিচ্ছি সেগুলো আবার কিসের কাজে লাগবে, তাই না? এই ওয়ার্ড মিনিংগুলো মূলত তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং যেগুলো বিভিন্ন পরীক্ষায় তোমার ভার্সিটি এক্সামস এবং চাকরির পরীক্ষাতে এসেছিলো। মূলত আমি সেই শব্দগুলোই তোমাদেরকে দিচ্ছি, তবে ইন্ডিকেট করে দিচ্ছি না কোন ভার্সিটিতে বা কোন পরীক্ষায় কোনটা এসেছিল, কিন্তু সবগুলোই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, সো লেটস ডিসকাসড। যেমন ইরাডিকেট, ইরাডিকেট ইরাডিকেট শব্দটি মূলত আমরা পাই যখন আমরা ডায়লগ পড়ব ক্লাস 9-10-এ, 11-12-এও আছে যে রিমুভ ইলিটারেসি অথবা ইরাডিকেট ইলিটারেসি। ওকে, তো ইরাডিকেট শব্দটা যেমন সমূলে উৎপাটন করা, সমূলে উৎপাটন করা, সমূলে উৎপাটন পাটন করা, অর্থাৎ সমূলে উৎপাটন শব্দটির অর্থ তুলে ফেলা বা দূর করাও বলা যেতে পারে। তো ইরাডিকেট আমরা এমনিতেও বলি যে দূর করা, বাট মূল অর্থ হচ্ছে সমূলে উৎপাটন করা। তো ইরাডিকেট ইলিটারেসি মানে নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন আমরা লিখতে পারি যে উই ওয়ান্ট টু ইরাডিকেট ইলিটারেসি, তাই না? ইরাডিকেট ইলিটারেসি, IEETERACY, তাই না? ইলিটারেসি। তাহলে ইরাডিকেট শব্দটির অর্থ হচ্ছে সমূলে উৎপাটন করা। এখন দেখো এমনিতে লিটল শব্দটির অর্থ কী বলো তো? LITTLE, লিটল অর্থ ছোট, কিন্তু আমরা যখন লিটল শব্দটার সঙ্গে বি যুক্ত করব, অর্থাৎ বি লিটল, ওকে, বি লিটল অর্থ ছোট করা, তাহলে লিটল মিন্স ছোট, বাট বি লিটল ছোট করা। এখন কথা আছে বি লিটল শব্দটি সিনোনিম হিসেবে কাউকে ছোট করা বা অবজ্ঞা করা অর্থেও ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা যদি কাউকে অবজ্ঞা করে থাকি, ছোট করে থাকি, তখন কিন্তু আমরা কি শব্দ ইউজ করব? যেমন আমরা ডিসডেইন শব্দটা ইউজ করতে পারি, DISDAIN, ওকে, ডিসডেইন। ডিসডেইন মানেও কিন্তু অবজ্ঞা করা, অবজ্ঞা করা। তাহলে দেখো বি লিটল শব্দটির অর্থ ছোট করা, আর লিটল শব্দটির অর্থ হচ্ছে ছোট, আর ডিসডেইন অর্থ হচ্ছে অবজ্ঞা করা। ক্লিয়ার? আর একটা খুব কমন শব্দ যেটা আমরা সবাই বলে থাকি, ফ্রাস্ট্রেশন, তাই না? FRUS, ফ্রাস্ট্রেট। দেখো ফ্রাস্ট্রেট হলো হতাশ করা, ব্যর্থ করা, আর ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা। তাহলে ফ্রাস্ট্রেট হলো হতাশ করা। হ্যাঁ, আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি বিশেষ করে আমরা যখন ছ্যাঁকা ট্যাঁকা খাই বা কাউকে ছ্যাঁকা দেই। আচ্ছা, যাই হোক, এটা মজা করে বললাম। অর্থাৎ আমাদেরকে কেউ যখন কোনো কিছুতে নিরাশ করে, হতাশ করে, তখন কিন্তু আমরা ফ্রাস্ট্রেশন শব্দটা ইউজ করি। তো ফ্রাস্ট্রেশন শব্দটার অর্থ হচ্ছে হতাশা, আর ফ্রাস্ট্রেট হলো হতাশ করা বা নিরাশ করা। ক্লিয়ার? তো এই ফ্রাস্ট্রেট শব্দটার একটা সিনোনিম আমি দিয়ে দিই, এটা হলো থার্ট, THWART। এই থার্ট মানেও কিন্তু ব্যর্থ করা বা হতাশ করা। ঠিক আছে, ব্যর্থ করা অর্থেও ব্যবহার করা যেতে পারে, ব্যর্থ করা বা হলো হতাশ করা। তাহলে দেখো ফ্রাস্ট্রেট হতাশ করা, থার্ট হতাশ করা, দুটো শব্দ পাশাপাশি শিখতেছে একই অর্থে এবং এগুলো সিনোনিম হিসেবেও তোমাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা যদি লিখি আর্টিকিউলেট, আর্টিকিউলেট শব্দটির অর্থ কিন্তু স্পষ্টভাবে বলা। ওকে, স্পষ্টভাবে বলা, স্পষ্টভাবে বলা। তাহলে আর্টিকিউলেট এটা আমরা মনে রাখবো কীভাবে?
কথা বলাটাও কিন্তু আমাদের এক ধরনের আর্ট, অর্থাৎ এটাও এক ধরনের কৌশল। তো আমরা আর্ট থেকে বা অনেকে আমরা আর্ট করে থাকি, তাই না? বা আর্টিস্ট রয়েছেন অনেক। তো এই যে আর্ট মনে রাখবো কীভাবে? আর্ট যদি স্পষ্ট না হয় তাহলে ভালো লাগে না দেখতে। তো এই জন্য আর্টিকিউলেট শব্দটির অর্থ হচ্ছে স্পষ্টভাবে বলা। ক্লিয়ার? তাহলে এখন আর্টিকুলেট শব্দটা আমরা ভুলবো না, আমরা মনে রাখবো কোথা থেকে? আর্ট থেকে বা আর্টিস্ট থেকে, হ্যাঁ, দিয়ে আর্টিকিউলেট শব্দটি আমরা মনে রাখার চেষ্টা করব। আবার যেমন ধরো ডোসাইল, DOCILE, এই ডোসাইল শব্দটির অর্থ কিন্তু বাধ্য করা। ক্লিয়ার? তাহলে ডোসাইল শব্দটির অর্থ হচ্ছে বাধ্য করা। এখানে একটা জিনিস দেখো, ওয়ার্ড মিনিংগুলোতে তোমরা রেগুলার যদি এভাবে 10টা 12টা করে ওয়ার্ড মিনিং শিখতে থাকো তাহলে তোমরা লাইফে কতগুলো ওয়ার্ড মিনিং শিখতে পারবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, তোমরা শিখতেই থাকো ওয়ার্ড মিনিংগুলো। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবে, যাতে ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। এবং যারা আমাকে ফেসবুক পেজে ফলো করছো তাদেরকেও থ্যাঙ্কস। এবং রেবেকা ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক একই নামে খোলা রয়েছে, রেবেকা ইংলিশ টিউটোরিয়াল। তবে বানানটা একটু বলে দেই, বানানটা হচ্ছে REBEKA, ঠিক আছে? রেবেকা ইংলিশ টিউটোরিয়াল, ENGLISS ইংলিশ টিউটোরিয়াল। ওকে। আমার নামে আরও একজনের চ্যানেল রয়েছেন, উনি সম্ভবত US অধিবাসী, তো ওনার নামের স্পেলিংটা শুধু আলাদা, বাট একই উচ্চারণ, একই, রেবেকা। ওকে। তো আমি আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখে এখান থেকে কিছু শিখতে পারছো। তো আমরা যাই শব্দে। তো এখন আমি একটা খুব কমন শব্দ নিয়ে ডিসকাস করব, খুব একটা মজার শব্দ। মজার শব্দটি হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? PARENT। এই শব্দটির অর্থ আমি নিজেও একটা এক্সামসে ভুল করেছিলাম। হ্যাঁ, একটা চাকরির এক্সামস দিয়েছিলাম, সেখানে প্যারেন্ট শব্দটি আসছিল। অর্থ কী, তাই তো? প্যারেন্ট মিন্স, এখন দেখো, ফাদার অর মাদার, FATHER, ফাদার অর মাদার। আমরা মনে করি যে প্যারেন্ট অর্থ পিতা মাতা দুজনকেই বোঝায়, তা কিন্তু না, এটা আমাদের ভুল কনসেপশন। এটা আমারও ছিল ভুল এক সময়। তো আসলে এটা ফাদার অর মাদার। এক্সামসে ছিল ফাদার অ্যান্ড মাদার, ফাদার অর মাদার। আমি ভাবলাম প্যারেন্ট বলতে তো দুজনকেই বোঝায়, অ্যান্ড দিয়ে দিয়েছিলাম, মিস্টেক হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড কিন্তু হবে না, হবে ফাদার অর মাদার। তাহলে পিতা অথবা মাতা, পিতা বা মাতা দুজনকে কিন্তু আলাদা আলাদা বোঝায়, একসঙ্গে দুজনকে বোঝায় না। তাহলে প্যারেন্টস অর্থ ফাদার অর মাদার। তো মজা করে বললাম, তোমরা ভালো করে আর কি শিখে নিবা। এখন দেখো অ্যাসার্টিভ। এমনিতে আমরা অ্যাসার্টিভ শব্দটির অর্থ কী জানি? আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ি তখন এই অ্যাসার্টিভ শব্দটির অর্থ কী? বর্ণনামূলক বাক্য, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা বলি, অ্যাসার্টিভ শব্দটির অর্থ হচ্ছে বর্ণনামূলক। বাট আমি একটা সেন্টেন্স দিই, তোমরা সেন্টেন্সটা মনোযোগ দিয়ে দেখো। আমি যদি লিখি অ্যাসার্টিভ পিপল, অ্যাসার্টিভ পিপল, PEOPLE, আচ্ছা, অ্যাসার্টিভ পিপল আর জেনারেলি, GENERALLY, আর জেনারেলি মোর ইন্ডাস্ট্রিয়াস থিং, হ্যাঁ, INDUSTRIOUS, অর্থাৎ তারা ইন্ডাস্ট্রিয়াস হয়, পরিশ্রমী হয়, তাই না? মনে রাখবো। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিয়াস শব্দটির অর্থ পরিশ্রমী। হ্যাঁ, এখানেও একটা শব্দ পাইলে তোমরা। তো ইন্ডাস্ট্রিয়াস শব্দটার পরিশ্রমী কিভাবে মনে রাখবে? মনে রাখবে বাংলাদেশের মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে। ইন্ডাস্ট্রি মানে কি? কল কারখানা। তো কল কারখানায় যারা কাজ করে তারা মূলত পরিশ্রমী হয়, এজন্য ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা ইন্ডাস্ট্রিয়াস হয়। ওকে, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা ইন্ডাস্ট্রিয়াস হয়, অর্থাৎ পরিশ্রমী হয়। তাহলে ইন্ডাস্ট্রিয়াস শব্দটির অর্থ পরিশ্রমী, আর ইন্ডাস্ট্রি শব্দটার অর্থ হচ্ছে পরিশ্রম।
যেমন ইন্ডাস্ট্রি দিয়ে আমাদের আরেকটা শব্দ রয়েছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, SUCCESS, ওকে। অর্থাৎ পরিশ্রম সফলতার চাবিকাঠি। তাহলে কি মানে হলো চাবি, আর সাকসেস মানে হলো সফলতা। তাহলে ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে পরিশ্রম। তাহলে ইন্ডাস্ট্রি শব্দটির অর্থ কি? পরিশ্রম। আর ইন্ডাস্ট্রিয়াস শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রমী। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে অ্যাসার্টিভ পিপল, ও যেটা মূল শব্দ ছিল আমাদের অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ শব্দটির অর্থ হচ্ছে দৃঢ় প্রত্যয়ী। তাহলে এটার অর্থ হচ্ছে দৃঢ় প্রত্যয়ী। দৃঢ় প্রত্যয় বলতে যে যেমন ক্লিং টু, লেগে থাকা। এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পাবা। যারা আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিডিওগুলো দেখছো তারা বুঝতে পারবে। তো ক্লিং টু, লেগে থাকা কোনো কিছুর সঙ্গে। অর্থাৎ যারা অ্যাসার্টিভ পিপল তারা কিন্তু তাদের কাজের সঙ্গে অলওয়েজ ক্লিং টু থাকে, লেগে থাকে, তাই না? অর্থাৎ কোনো কিছুর পিছনে একদম লেগে থাকা। তো যাই হোক, তাহলে যদিও বা আমরা জানি অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, বাট অ্যাসার্টিভ শব্দটির অর্থ দৃঢ় প্রত্যয়ী। তাহলে অ্যাসার্টিভ পিপল বলতে বোঝাচ্ছে দৃঢ় প্রত্যয়ী ব্যক্তিরা বা মানুষরা। আর জেনারেলি মোর ইন্ডাস্ট্রিয়াস, তারা মোটামুটি একটু বেশি পরিশ্রমী হয়, তারা সাধারণত পরিশ্রমী হয়। এবং এই ইন্ডাস্ট্রিয়াস থেকে আর কি ইন্ডাস্ট্রি শব্দটা আসলো। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ওকে। আশা করি শব্দগুলো তোমরা অনেক মজা করে শিখছো। আসলে ইংরেজিতে ওয়ার্ড মিনিং কিন্তু অতটা কঠিন না, একটু বুদ্ধি করলেই কিন্তু মনে রাখা সম্ভব। তো এখন আমরা দেখি আর কয়েকটা করে শেষ করে দেবো। আচ্ছা দেখো, পিওর শব্দটার অর্থ কি বলো তো? আমরা কিন্তু সকলেই জানি পিওর শব্দটির অর্থ কি? খাঁটি বা প্রকৃত। তো এটার কিছু সিনোনিম আমরা দুই একটা জেনে নিই। তাহলে বোনাফাইড, BONAFIDE, বোনাফাইড। অথেন্টিক, AUTHEN, অথেন্টিক, TIC। তাহলে এগুলোর অর্থ হচ্ছে প্রকৃত বা হলো খাঁটি। হ্যাঁ, তাহলে প্রকৃত বা খাঁটি। দেখো, তাহলে পিওর শব্দটা আমরা জানি, সকলেই জানি, বাট এ দুইটা কিন্তু আমরা জানি না, বোনাফাইড অ্যান্ড অথেন্টিক। তাহলে বোনাফাইড মানেও খাঁটি বা প্রকৃত, অথেন্টিক মানেও প্রকৃত। বলে না যে অথেন্টিক পিপল, প্রকৃত মানুষ, আর রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীতে প্রকৃত মানুষের সংখ্যা অনেক কম। ক্লিয়ার? তাহলে বোনাফাইড, অথেন্টিক অর্থ হচ্ছে প্রকৃত এবং খাঁটি। আবার যদি মনে করো আমরা লিখি দূষিত করা। আচ্ছা, আমরা সাধারণভাবে জানি পলুট। পলুট শব্দটির অর্থ হচ্ছে দূষিত করা, তাই না? এই পলুট। আবার পলিউশন, দেখো একটা শব্দের কতগুলো রূপ, POLUTION। পলিউশন শব্দের অর্থ দূষণ। হ্যাঁ, তাহলে পলিউশন হলো দূষণ, আবার পলুট হলো দূষিত করা। আবার দূষিত করার আরেকটা ইংরেজি আছে কন্টামিনেট, CONTAMINATE। এখানে একটা জিনিস আমি বলি, কন্টামিনেট। তোমাদের মূলত ইংলিশ ওয়ার্ডসগুলোর উচ্চারণটা একটু ডিফারেন্স। আমরা ছোটোবেলা থেকে যেরকম পড়ে আসছি সেটা থেকে একটু ডিফারেন্ট রয়েছে। বাট তোমরা যখন ওয়ার্ড মিনিং শিখবা তখন অনেক সময় হয় যে আমরা যেটা উচ্চারণ করছি সেটার সঙ্গে আমাদের বানানের কিছুটা পার্থক্য থেকে যায়, এজন্য বানানগুলো ভুল হয়। এজন্য বানান যাতে ভুল না হয় সেজন্য আমরা একদম ডিরেক্ট মূল উচ্চারণ থেকে একটু ব্যতিক্রম উচ্চারণ করছি। ওকে, মানে আমরা ছোটোবেলা থেকে যেটা শিখছি আমাদের কাছে তো ওটাই কারেক্ট মনে হয়, বাট ওটা তো কারেক্ট না, তাই না? যেমন কারেক্ট, আমরা বলি কারেক্ট, আসলে কিন্তু কারেক্ট না, কারেক্ট। হ্যাঁ, একইভাবে কন্টামিনেট, আমরা কিন্তু কন্টামিনেট পড়ে এসেছি ছোটোবেলা থেকে, কিন্তু কন্টামিনেট না, কন্টামিনেট। এই যে কর উচ্চারণ খ। ওকে, তো এখন আমরা তাহলে পলুট অর্থ দূষিত করা, কন্টামিনেট অর্থ দূষিত করা। আবার যেমন ধরো অ্যাডাল্টারেট, ADULTERAT। অ্যাডাল্টারেট মানে কি? ভেজাল দেয়া। আমরা পড়ছিলাম না অ্যাডাল্টারেশন, অর্থাৎ অ্যাডাল্টারেশন, ADULTERATION। অ্যাডাল্টারেশন মানে কি? ভেজাল
যেমন আমরা ফুড অ্যাডাল্টারেশন পড়ছি, হ্যাঁ, যেমন ফুড অ্যাডাল্টারেশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমরা লিখতে পারি ফুড অ্যাডাল্টারেশন is a great problem of our country. Problem of our country. ওকে, যেমন এই যে কান্ট্রি, আমরা ছোটোবেলা থেকেই পড়েছি কান্ট্রি, বাট এটা কান্ট্রি না, কান্ট্রি। হ্যাঁ, তো এই যে মূলত উচ্চারণগুলো তোমরা হয়তো অনেকে ভাবছো যে ম্যাডাম তো ওইভাবে উচ্চারণ করছে না। আমি ওইভাবে উচ্চারণ করছি না, কারণ এখানে বানানটা আমার কাছে ফ্যাক্টর। কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু উচ্চারণ না, বানান আসবে। বানান ভুল হলে কিন্তু মার্কস ক্যারি করতে পারবে না তোমরা। সেই জন্য আমি উচ্চারণগুলো একটু আমাদের সাধারণ সচরাচর যেরকম উচ্চারণ হয় সেরকমই করছি। তবে যখন স্পিকিং করব তখন অথেন্টিক উচ্চারণটাই করব। ওকে, তো স্পিকিংয়ের ক্ষেত্রে আলাদা, আর যেহেতু আমরা এমনিতে ক্লাস নিচ্ছি সেজন্য এমনিতে নর্মাল উচ্চারণই করছি। তো দেখো, ফুড অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন অর্থ ভেজাল, আর অ্যাডাল্টারেট অর্থ ভেজাল দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? একইভাবে যেমন এই পলিউশনটা হচ্ছে নাউন, পলিউটটা হচ্ছে ভার্ব। তো যে নাউন ভার্ব, আমি অবশ্য ভার্ব নিয়ে এখনও ভিডিও করিনি, নেক্সটে করবো। তবে নাউন নিয়ে আমার অলরেডি ভিডিও হয়ে গেছে। তোমরা যারা নাউনের ভিডিওগুলো দেখছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু শব্দ নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।